অরিন্দম গুই স্যার আসছেন মঞ্চে আজকে 20 ডিসেম্বর 2025। আমি মঞ্চে রয়েছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের চাপদানির বিধায়ক মাননীয় শ্রী অরিন্দম গুইন মহাশয়। আমরা আমাদের যুব কিশোর সংঘ এবং শুক্তারা সবকিছু আসর থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে আমাদের মধ্যে প্রখ্যাত প্রাক্তন ফুটবলাররা সব রয়েছেন মঞ্চে আলোচনা করে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ক্রীড়া সংগঠকরা রয়েছেন এবং ফুটবলার রায়চৌধুরী এবং তেজ বাহাদুর ছেত্রী। আপনারা জানেন যারা বিভিন্ন সময়ে দেশ এবং রাজ্য এবং আন্তর্জাতিক স্তরে ক্রীড়াক্ষেত্রকে মজবুত করেছেন। যে বাঙালির আবেগ ফুটবল, সেই ফুটবলকে তারা বিশ্বের দরবারে তুলে ধরেছেন এবং বাঙালির যে অস্তিত্ব রক্ষার লড়াই ফুটবলের ক্ষেত্রে যে অবদান, সেই অবদানে তারাও কিন্তু সমানভাবে অংশীদার হয়েছেন। আমরা মহেশ কলোনির অধিবাসী বৃন্দরা খুব গর্বিত যে এরকমই একটি ঐতিহাসিক মুহূর্ত এবং কবাডি খেলা আজকে 3 দিন ধরে কবাডি খেলা চলবে। আন্তঃজেলা মহিলা কবাডি প্রতিযোগিতা, বিভিন্ন জেলা থেকে 16টি মহিলা কবাডি দল এখানে অংশ নিয়েছে। চলছে দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না মহাশয় আমাদের এই ক্রীড়ার সূচনা করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রাক্তন জাতীয় কোচ অভিজিৎ পালিত, রয়েছেন মহাদেবদা, হিমাংশু আছে। আমরা এবার আমাদের মাননীয় অতিথিকে বরণ করে নেব। তেজ বাহাদুর ছেত্রী আমাদের প্রাক্তন ফুটবলার, জাতীয় ফুটবলার, যিনি তার খেলার জাদুতে সবাইকে মুগ্ধ করেছিলেন। সেই তেজ বাহাদুর ছেত্রীকে বরণ করে নেবেন আমাদের যুব কিশোর সংঘের যুগ্ম সম্পাদক হিমাংশু দাস। উত্তরীয় পরিয়ে আর মানপত্র তুলে দেবেন, আমাদের পুষ্পস্তবক তুলে দেওয়া হবে। আপনারা একটু করতালি দিন যারা খেলার আনন্দ নিচ্ছেন, তার সঙ্গে মঞ্চে অতিথিরা আছে তাদের সঙ্গে করতালি হয়ে তারপরে আমরা অতিথিদের সঙ্গে খেলোয়াড়দের একটি করমর্দন করব। একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে। এরপর আমরা বরণ করে নেব আমাদের চাপদানির বিধায়ক এবং বিধায়ক সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বন্ধু স্থানীয়। আমরা তাকে সবসময় নিজের লোক ভাবি, অরিন্দম গুইন। অরিন্দম গুইনকে পুষ্পস্তবক আর উত্তরে দিয়ে বরণ করে নেবে হিমাংশু। মহাদেব বণিক, মহাদেবদা নিজে এখনও ফুটবল খেলে। আপনারা একটু হাততালি দিন। খুব সুন্দর খেলা চলছে চারদিকে। অরিন্দম গুইনকে আমরা স্বাগত জানাই। আমি মনোজ বোসকে একবার আসতে বলবো, যদি আপনি আমার কণ্ঠস্বর শুনতে পান একটু এখানে আসবেন। এখন আমরা আমাদের মাননীয় অতিথি অরিন্দম গুইনকে বলবো 2-4 কথা বলে আমাদের মহিলা কবাডিকে একটু কীভাবে সমৃদ্ধ করা যায় সেই বিষয়ে উনি একটু আলোকপাত করবেন। আজকে ভালো লাগছে, আমরা এই কালীতলার মাঠে সবাই উপস্থিত হয়েছি। এখানে কবাডি চলছে, এখানে বিশিষ্ট খেলোয়াড়রা সুভাষিতারা এখানে উপস্থিত আছে, বিশিষ্ট অতিথিরা আছেন, প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রদীপরা যখন আমাকে বলে যে হিমাংশুরা যখন গেছিল যে এখানে এত বড় একটা খেলা হচ্ছে, এখানে তোমাদের সকলের সহযোগিতা দরকার। দেখুন, আমরা সবসময় একটা কথাই বলি যে খেলাধুলোর সাথে আমরা আছি। আমি একটু আগেই বলছিলাম সুভাষ দাদা যে আমাদের কালকে MLA কাপ কাল থেকে শুরু হচ্ছে, 28 তারিখ পর্যন্ত চলবে। যে আমাদের এই শহর কিন্তু খেলাধুলোর শহর। এই যে জায়গায় আজকে এখানে হচ্ছে পাশে আমাদের স্টেডিয়াম, পাশেই স্পোর্টিং, পাশেই রাইফেল গ্রাউন্ড, এই পাশেই সমস্ত এই অঞ্চলটাই কিন্তু খেলাধুলোর একটা জগৎ বলতে পারি। এছাড়াও আমাদের প্রচেষ্টা থাকে এটাই যে ছোট ছোট ছেলে মেয়েদের নেক্সট জেনারেশনকে মাঠমুখো করা। কলকাতা ভার্সেস ক্ষেত্রে দেখতে পাই যে এখন খেলাধুলোটা মোবাইলে চলে এসছে, মোবাইলেই বেশি ব্যস্ত, মোবাইলে সারা কলকাতা ভার্সেস হাওড়া, হাওড়া খেলা হচ্ছে মেয়েদের কবাডি। 4জন একসাথে বসে তারা মোবাইলেই গেম খেলে যাচ্ছে। পাশে কি হচ্ছে, পাশে কে ডাকছে, আর খাওয়া হলো না হলো কোনো ভুরুক্ষেপই নেই, কোনো দিকেই তারা দেখাচ্ছে। কাজে এই একটা মানে অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানে ওয়েদার চেঞ্জ হওয়ার মতো যেমন
কেমনভাবে যে আমাদের সমাজটাও কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, যে সমাজটা চেঞ্জ হওয়ার কারণই হচ্ছে আমার যতদূর মনে হয় যে মানে স্বাভাবিক জীবন আমরা যেটা কাটিয়েছি, যে ছোটবেলায় আমরা খেলাধুলো করতাম, পড়াশোনা খেলাধুলো থ্যাংক ইউ ভেরি মাচ। খেলা হচ্ছে মেয়েদের।